আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আমার গাছের করলা, দেখুন কি কালার হয়ে গেছে। আমার করলার অবস্থা না খেতে খেতে এরকম হয়ে গেছে। তা অবশ্যই আজকে কেটেই ফেললাম, আর অপেক্ষা করলাম না, কারণ পেকে যাচ্ছে, পরে আর খেতে পারবো না। তাই আজকে যা হয়েছে আমার ভাগ্যে কিংবা রেজেকে আমি উঠাই ফেললাম। উঠানোর পরে অবশ্যই আমি এগুলা কেটে ধুয়ে দেখাচ্ছি আপনাদের। এখন এই তো একবারে সব কিছু রেডি করে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, ছোট ছোট চিংড়ি দিয়েছি এবং আলু, করলা, মরিচ, পেঁয়াজ, রসুন যা লাগে সব, এবং তেল দিচ্ছি। এখন দিয়ে আমি একটু হাতে সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পরে হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে দেবো। তো আপনাদের যদি কারো এরকম বারান্দা থাকে, আপনারা গাছ লাগাবেন। গাছ লাগাইলে এরকম একটু ফল সবজি এরকম কিছু খেতে পারবেন। তো আমিও লাগাইছিলাম অনেক শখ করে গাছটা। তো আমার গাছটা হয়ে গেল, কিন্তু পেকেও গেছে গাছটা, তাই উঠে ফেললাম। উঠাইতাম না, আসলে নিজের গাছের জিনিস ছিঁড়তে কষ্ট হয়, তাই আর উঠাইতে চাইনি। তো পেকে গেল বলে আমি উঠাই ফেলছি। আর এই তো সেই তরকারিটা আমি বসাই দিলাম, যে পানিটা একদম বসে গেছে। এখন আমি চুলার জালটা কম করে দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে এটাকে ভেজে নেব। তো আপনাদের এরকম যদি কারো যে ছোট ছোট, দেখুন আমি আলুটা কিভাবে কেটেছি। এভাবে আলু দিয়ে আমাদের দেশে সবাই এরকম করলা ভাজি, সিম ভাজি, বাঁধাকপি ভাজি সবগুলো এভাবে আলু দিয়ে দিয়ে তারা ভাজি করে খায়। তো আমিও আজকে সেই আমার নিজের দেশের মতো করেই আজকে কেটেছি আলুটা। আর এরকম আলু সবসময় পাওয়া যায় না, আর এই আলুটার দামও বেশি হয়। তো আমি পেয়েছিলাম একটু, অল্প একটু, সেটাই আপনাদেরকে আজকে আমি ভাজি করে দেখাচ্ছি। তো দেখুন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। আর একটু আমি এটাকে শুকনো শুকনো করে ফেলবো। একদম যখন তেল ছেড়ে দেবে তখন আমি উঠিয়ে নেব। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আর লাইক না করে কেউ যাবেন না দয়া করে। আর আপনারা সব সময় লাইক করে আবার উঠিয়েও নেন অনেকেই। তো যারা আমার পরিচিত কিংবা আশেপাশে কাছের মানুষ, তারা অবশ্যই লাইক করে। আর যারা দূরের বন্ধুরা শুধু দেখে দেখে চলে যায়, আমাকে সাপোর্টও করে না, তারা শুধু দেখে। তো এই তো আমার রান্নাটা পুরোটা শেষ। আমি এখন নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাই দেব কীরকম হলো। আমার ভাজিটা এরকম যদি দেখতে সুন্দর লাগে আপনাদের কাছে, অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।